আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আপনাদের সামনে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি, এটাকে সমাধান করব। যেমন এটা উদাহরণ কত, ডোবানো তলের হাইড্রোলিক্সের তৃতীয় অধ্যায়ের আর কি, এটা একটা প্রশ্ন। ডোবানো তলের মোট চাপ ও চাপ কেন্দ্র, তাহলে মোট চাপ আর চাপ কেন্দ্র নির্ণয় করতে হবে। আমি এই অধ্যায়ের এটা দ্বিতীয় ভিডিও আর কি, দ্বিতীয় লেকচার। আমি প্রথম প্রথম লেকচারে শুধু সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা প্রথম অধ্যায়টা দেখে নেবেন। তো আমরা এখন এটা শুরু করি। দেখেন খুব খুব সহজ একটা অধ্যায়, এগুলা খুব কঠিন না, খালি জাস্ট একটু মাথা খাটাতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে কি চেয়েছে দেখেন, বা প্রশ্নে কি বলেছে এটা আগে দেখে নিই। 4 মিটার ব্যাসের একটি গোলাকার প্লেট, এই 4 মিটার ব্যাস, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কি ব্যাস। ব্যাস এই যে একটা গোলাকার, যেহেতু হ্যাঁ গোলাকার প্লেট পানির উপরিতল হতে, এই যে এটা হচ্ছে পানির উপরিতল, এটা হচ্ছে কি, এটা পানির উপরিতল হতে 5 মিটার, এই যে এই জায়গা থেকে এই জায়গায় নিচে ডোবানো আছে, তাহলে কি উপরিতল থেকে 5 মিটার নিচে এই অবস্থায় ডোবানো আছে। এখন প্লেটের উপরে কি করতে হবে, মোট চাপ ও চাপ কেন্দ্রের গভীরতা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো মোট চাপের আমি সূত্র কি লিখেছিলাম দেখেন, তাহলে একটা সেকশন যেহেতু, তো মোট চাপ মোট চাপ মোট চাপ এটাকে পিএন দেওয়া যায়। এটা কি লিখেছিলাম, ওমেগা এ এক্স বার। আচ্ছা, এ ওমেগা সমান কি লিখেছিলাম, রো ডাব্লু এস জি ডাব্লু এ এক্স বার। হ্যাঁ, এটা সমান এই যে এটা ওমেগাকে ভাঙলে এই দুইটা পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা মান বসাবো, দেখেন একদম ইজি, খুব কঠিন না, শুধু মান বসাবো। আচ্ছা, ওমেগার মান কত, সরি দেখি, রো ডাব্লুর মান কত, 1000 কেজি পার ঘনমিটার। আর এস জি ডাব্লু যেহেতু পানির কি আপেক্ষিক গুরুত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব 1, হ্যাঁ শুধু 1, আর কম বেশি নেই। আচ্ছা, এ হচ্ছে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমি ওটাই ওভাবেই লিখতেছি। আর এখানে দেখেন এক্স এক্স বারটা দেখেন কি আছে, এক্স বারটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা এখানে আসবো, বলেছিলাম কি উপরিতল বা ভূমি হতে, এটার এভাবে ছিল কি, এটা ভূমি হতে যে সেকশনটা দেওয়া থাকবে পানির নিচে ডুবানো থাকবে, সেটার মিডিল পর্যন্ত যাব, মাঝ পর্যন্ত। তাহলে আমাদেরকে এই জায়গা থেকে এ পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, এই জায়গা থেকে শুরু করে এ বরাবর মিডিলে আসবো। তাহলে এখান থেকে দেখেন এ পর্যন্ত আসতেছি কত, প্রথমে 5 5 লিখলাম। এখন এটার মিডিল কি, বৃত্তের মিডিল আমরা জানি এটা h/2। হ্যাঁ, এটা হচ্ছে h, এটা হলো h, তাহলে 5, আর এখানে 4/2, কত পেলাম, 7 মিটার। তাহলে এক্স বার সমান আমরা পেয়ে গেলাম 7 মিটার। এখন তাহলে মান বসাই, এটা হলো 1000, আর এটা হলো 1, আর এটা দেখেন এটা ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল π/4, যেহেতু গোলাকার জিনিস, ডি স্কোয়ার বা এইচ স্কোয়ার। হ্যাঁ, এইচ স্কোয়ার দিলাম, তাহলে এইচ স্কোয়ারের মান কি হবে দেখেন, বসাই π/4। এইচ কি, এইচটা হচ্ছে ওই সেকশন বা যে বস্তুটা পানির নিচে ডোবানো আছে সেটার মান কত, 4, তাহলে 4 স্কোয়ার, এটা হলো এটা। আচ্ছা, তাহলে দিলাম দেখি, 4 স্কোয়ার দিলাম, আর এক্স বার কত পেয়েছি, এক্স বার হলো 7। এটার মান যা আসবে সেটাই হচ্ছে সেটার উত্তর। দেখি কি আসতেছে, 1000 4 16 7। 879645 এটা কিসে আসবে, কেজিতে আসবে না কিসে আসবে আমরা তো জানি না। আমরা এককটা তাহলে দেখে নিই। দেখেন এককটা আমরা যদি দেখতে যাই কি হতে পারে, এটা কি ছিল, এটা ছিল দেখেন, এটা লেখাই আছে, এটা কেজি পার ঘনমিটার। আচ্ছা, এটার কোনো একক নেই,
এটার কোনো একক নেই। এটা কি ছিল? এটা মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের একক। আর আরেকটা ছিল কি? মিটার। এই যে এটা মিটার, 7 মিটার। তাহলে এটা 3টা আর এটা 3টা, উপর নিচে কাটা গেল, তাহলে পড়ে থাকলো কি? শুধু কেজি। হ্যাঁ, এটা বাদ, শুধু কেজি থাকলো। তাহলে এটা হলো কেজি, এটা হচ্ছে কেজি। তাহলে এটা একটা উত্তর। আবার কিছু মোট, আবার কি বলেছে? চাপ কেন্দ্রের গভীরতা, এটা এক। আর দ্বিতীয়তে আমরা যখন যাব, চাপ কেন্দ্রের গভীরতা, গভীরতা কি হবে? এটা এইচ বার। কি বলেছিলাম? যেহেতু এটা হেলানো অবস্থায় নাই, হ্যাঁ, নিচেই আছে ডাইরেক্ট এটা। আর এটা হলো সূত্র। আর এই জায়গাতে দেখেন, আমাদের এখন একটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে আইসিজি এক্স। আইসিজি এক্স এর কি সূত্র বলেছিলাম? এটা 65। আইসিজিএক্স, যেহেতু এটা বৃত্ত, বৃত্তাকার সেকশনের জন্য কি মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে? পাই ইন্টু এস টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 64 বা 64। তাহলে আমরা এখন সূত্রগুলো বসাই, দেখেন সূত্র মানগুলো বসাই এই জায়গাতে। তাহলে মানটা যদি আমরা যাই, পাই ভাগ 4 তো আছে, পাই ইন্টু এটা কি? এটা 4, 4 টু দি পাওয়ার 4 হলো 64 এটা। তাহলে আমরা মানটা বসাই এখন, দেখি পাই ইন্টু 4 টু দি পাওয়ার 4, 64 বাই কারে আছে। আর নিচে হচ্ছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল পাই ভাগ 4 ডি স্কোয়ারের মান দেখেন, এই যে, বা এইচ স্কোয়ার। হ্যাঁ, এটাই ক্ষেত্রফল এটা। আর এক্স হলো, এক্স বারের কত মান? 7। মান কত হলো? তো 7 এটা। ঠিক আছে, এটা হলো অবস্থা এখন। আর এটা যা আসবে সেটার উত্তর। দেখি কি আছে। 4 টু দি পাওয়ার 4, 64, নিচে হচ্ছে পাই ভাগ 4, 4 স্কোয়ার, 7, উপরে একটা 7 আছে, কত হলো? 7.14 মিটার। এটা মিটারে আসবে। হ্যাঁ, যেহেতু এটা উচ্চতা, এটা আমরা যদি এককগুলো কাটাকাটি করি তাহলে কিন্তু মিটারে আসবে। হ্যাঁ, এককগুলো যদি কাটাকাটি করতে যান, দেখেন এটা কিন্তু হলো কি? মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া মিটার পাওয়ার 4 এ থাকে। হ্যাঁ, সেন্টিমিটার নেন আর মিটার নেন বা ফিট নেন, পাওয়ার 4 থাকবে। আচ্ছা, তাহলে নিচে আমরা, এটা আমাদের দরকার নেই, আমরা শুধু এটা নিয়ে কাজ করি। নিচে কি থাকবে? এটা ক্ষেত্রফলের জন্য হচ্ছে স্কোয়ার। আর এই এই যে এটা হচ্ছে মিটার শুধু, এটা কি গভীরতা বা ওই যে এক্স বারের মান, এটা শুধু মিটার। তাহলে কি থাকলো? এই 3টার ও 4টা, তাহলে শুধু এম থাকলো পড়ে, এই যে এটা। হ্যাঁ, এটাই এখানে দিয়েছি। তো এটাই হলো এটার সমাধান। আমি চেষ্টা করেছি এটা খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। আরো কয়েকটা ম্যাথ করাবো এই অধ্যায়ের। আশা করি আপনাদের এই ম্যাথ, এই অধ্যায়ের সমস্যার সমাধান হবে। আপনারা এই ভিডিওগুলা একে অন্যের কাছে পৌঁছে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারেন গ্রুপে, যাতে তারা পায়। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।